বৃশ্চিক রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে অষ্টম রাশি হল বৃশ্চিক রাশি, যার অধিপতি গ্রহ হল মঙ্গল। বৃশ্চিক রাশির ইংরেজি নাম হল স্করপিও, যার বাংলা অর্থ হচ্ছে সৎ ও যথার্থ ব্যক্তি। এই বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির জাতক জাতিকাদের জীবনে বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ। এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যাও মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে শরীরের অবস্থাও দুর্বল ভাব দেখা দিচ্ছে। অর্থ ইনকাম করলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন, চলছে সমস্যা। এইরকম পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি বৃশ্চিক রাশির মানুষরা একদমই পাচ্ছেন না। নমস্কার সুপ্রিয় বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির জাতক জাতিকারা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের AJVT অ্যাস্ট্রোলজি চ্যানেলের আলোচনার মূল বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 9ই জানুয়ারি, 10ই জানুয়ারি এবং 11ই জানুয়ারি 2026 থেকে আগামী 31শে জানুয়ারি 2026 সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক মহাযোগ। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে 2026 সালে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি হরস্কোপ সময়কালের মধ্যে রাহু, সূর্য, দেবগুরু বৃহস্পতি, শনি মহারাজ কিংবা বুধ ও শুক্রের ট্রানজিটে জীবনের বিভিন্ন ক্ষেত্রে একের পর এক জয়লাভ করতে পারবেন। এই সময়কালের মধ্যে আপনাদের স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবন বিভিন্ন ক্ষেত্রে জীবনে পরিবর্তন আসতে চলেছে। এরই পাশাপাশি বেশ কিছু ক্ষেত্রে রাহু কেতুর সম্মিলিত প্রভাবের কারণে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে কিছুটা সতর্কতা, কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। এই সমস্ত কিছু নিয়েই আমাদের আজকের আলোচনার মূল বিষয়। প্রথমত অর্থনৈতিক দিকের কথা যদি বলা হয়, তাহলে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই সময়কালের মধ্যে একের পর এক বড় সুযোগ পাবেন। ব্যবসা বা চাকরি যেখানেই থাকুন না কেন আপনাদের আয়ের উৎস ক্রমশ বাড়বে। বিনিয়োগ বা জমিজমা বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আসতে পারে আর্থিক প্রাপ্তিযোগ ও সম্পদের যোগ। হঠাৎ করে কোনো পুরনো আটকে থাকা টাকা ফিরে আসার সম্ভাবনাও হবে প্রবল। সম্পর্কের ক্ষেত্রে আসবে নতুন রূপ, দাম্পত্য জীবনে আসবে সুখ শান্তি, আর অবিবাহিতদের জন্য বয়ে নিয়ে আসবে বিয়ের বা প্রেমের দারুণ দারুণ সুখবর। সম্পর্কের জায়গায় যাদের ক্ষেত্রে মনোমালিন্য, অশান্তি কিংবা কষ্টগুলি চলে আসছিল, সম্পর্কের জায়গায় মনের অমিল, মতের অমিল বা বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল, বিভিন্ন ক্ষেত্রে সম্পর্কের জায়গায় যেন স্থিরতা খুঁজে পায়নি এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। তবে এরপর সেই জায়গা থেকে সম্পর্কের জায়গাগুলি শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। অন্যদিকে অর্থ ইনকামের পথে চলছিল সমস্যা, অর্থ ইনকামের পথে চলছিল বাধা। যেই জায়গায় চাকরি বা কর্মের সাথে যুক্ত ছিলেন সেই জায়গায় চাকরিহারা বা কর্মহারা হয়ে বাড়িতে বেকার বেরোজগার বসেছিলেন। অনেকে কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বা অনেকে এখনই ছেড়ে দেওয়ার কথাও ভাবছেন। তাদের ক্ষেত্রে এরপর দেবগুরু বৃহস্পতি কিংবা সূর্য বা শুক্রের প্রভাবে চাকরি, কর্মপ্রাপ্তি এবং অর্থ ইনকামের পথে সুযোগ সুবিধাগুলিকে প্রাপ্ত করতে পারবেন। নিজেদের কোয়ালিটি এবং যোগ্যতা অনুযায়ী বৃশ্চিক রাশির জাতক জাতিকারা একের পর এক কর্মের জায়গায়, সফলতা প্রাপ্তির জায়গায় নতুন নতুন পথের দিশা খুঁজে পাবেন। অন্যদিকে অবিবাহিতদের জন্য বিয়ের বা প্রেমের জন্য আসছে দারুণ সুখবর। বিভিন্ন দিক থেকে অবিবাহিত ব্যক্তির ক্ষেত্রে বাগদান সম্পন্ন হওয়া সংক্রান্ত কোনো শুভ আনন্দ অনুষ্ঠানের চূড়ান্ত রূপরেখা দেখতে পাওয়া যেতে পারে বা দেখতে পাওয়া যাবে। কেননা এই সময়কালের মধ্যে আপনার রাশি হিসাবে কে প্রেমের অধিপতি, বিবাহের অধিপতি মঙ্গল এবং বৃহস্পতি হতে যাচ্ছে তুঙ্গি। এরই পাশাপাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা সিঙ্গেল রয়েছেন, জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। যারা অলরেডি প্রেম করছেন তারা দ্বিতীয় প্রেমের প্রপোজালও কিন্তু পেয়ে যেতে পারেন। যে কোনো ক্ষেত্রে প্রেমের জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে এবং প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির শুভ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে পরিবারের সদস্যদের সাথে, পরিবারের ভাই, দাদা, বোনেদের সাথে, বাবা মায়ের সাথে বা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে সম্পর্কের জায়গায় যে একটা অবহেলা, মনোমালিন্য, কষ্ট কিংবা ঝগড়া অশান্তি চলে আসছিল সেই জায়গার সমস্যাগুলি কিন্তু মিটে যাবে। বাড়িতে সুখ শান্তি এবং স্বস্তি ফিরে আসতে চলেছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। এরই পাশাপাশি যাদের ক্ষেত্রে বাড়িতে দীর্ঘদিন ধরে অশান্তি চলে আসছে, বাড়িতে স্বস্তি ফিরিয়ে আনতে পারছেন না, তারা বাড়ির সদর দরজায় একটি স্বস্তিক চিহ্ন এঁকে রাখুন, ভীষণ ভীষণ শুভ ফল পাবেন। পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক আরও দৃঢ় হবে। তার সাথে সাথে বাড়িতে আসতে পারে কিছু আনন্দঘন পরিবেশ। 2026 সালে জানুয়ারি এবং ফেব্রুয়ারি হরস্কোপের মধ্যে পরিবারগত দিক থেকে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ, পৈতা, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, অন্নপ্রাশন, সাধ ভক্ষণ, যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সবথেকে বড় কথা হলো সম্মান এবং জনপ্রিয়তার দিক থেকে বৃশ্চিক রাশির
জাতক জাতিকারা এরপর থাকবেন সবার শীর্ষে, সমাজে, অফিসে বা গোটা পরিবারে আপনার ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে আয় উন্নতি লক্ষ্য করা যাবে এবং আপনি যথেষ্ট গুরুত্ব পাবেন কিংবা যথেষ্ট প্রশংসিত হবেন। এতদিন ধরে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সমাজে, সংসারে বিভিন্ন ক্ষেত্রে একের পর এক অবহেলা, লাঞ্ছনা পেয়েছেন কিংবা পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে, সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে একটা অবহেলার মানুষ হয়ে উঠেছেন। বিভিন্ন ক্ষেত্রে একটা লাঞ্ছনা, যন্ত্রণা কিংবা অপমানজনক কথাবার্তা সহ্য করতে হয়েছে। তবে এরপর সেই জায়গা থেকে আপনার গুরুত্ব বাড়তে দেখতে পাওয়া যাবে। আপনি আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার এরপর সমাধান করে ফেলতে পারবেন। এরই পাশাপাশি স্বাস্থ্য এবং মানসিক শান্তির দিক থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা পাবেন দারুণ সাপোর্ট। অর্থাৎ 2026 জানুয়ারি টু ফেব্রুয়ারি হেলথ হরস্কোপটা বৃশ্চিক রাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় স্বাস্থ্যের জায়গায় সমস্যা দেখা দিয়েছে। পিঠে ব্যথা, পেটে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যা বা ব্যথা বেদনাগুলি চলে আসছিল, সেই জায়গা থেকে এরপর এগিয়ে যেতে পারবেন। স্বাস্থ্যগত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। কেন আজ রাত থেকেই আগামী সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা স্বাস্থ্যের জায়গায় বড় সুখবর পেতে চলেছেন। দেবগুরু বৃহস্পতির প্রভাবে, মঙ্গলের ট্রানজিট কিংবা মা লক্ষ্মী দেবীর কৃপায় স্বাস্থ্যের জায়গায় বড়সড় পরিবর্তন আসতে চলেছে। অসুস্থতা, দীর্ঘদিনের ক্লান্তি, হতাশা একেবারেই দূর হয়ে যাবে। তাই সুপ্রিয় বৃশ্চিক রাশির জাতক জাতিকারা প্রস্তুত হন, আগামী সময়কালে আপনাদের জীবনে নতুন আলো আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এরই পাশাপাশি অর্থনৈতিক দিক থেকে কোটি টাকার অবারিত খেলা আপনার জীবনযাত্রার এক সাফল্যের শিখরে আপনাকে নিয়ে যেতে চলেছে। যারা মূলধন বিনিয়োগের সাথে যুক্ত রয়েছেন, অর্থাৎ ইনভেস্টমেন্ট সহ বিভিন্ন ক্ষেত্রে লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, লং টার্ম ট্রেডিং, দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ, স্টক মার্কেটিং, স্টক বিজনেস, তারা কিন্তু এরপর লাভবান হতে পারবেন। বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে। সম্মান এবং প্রতিপত্তির দিক থেকে বৃশ্চিক রাশির মানুষরা হবেন সকলের খুবই প্রিয়। সমাজে এবং কর্মক্ষেত্রে আপনার কাজ, পরিশ্রম এবং বুদ্ধির যথেষ্ট স্বীকৃতি মিলবে। আপনার চারপাশে বাড়বে সম্মান, প্রশংসা ও জনপ্রিয়তা। সব থেকে বড় কথা হলো বিভিন্ন দিক থেকে একের পর এক আপনি কিন্তু এরপর এগিয়ে যেতে পারবেন। অন্যদিকে শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। দীর্ঘদিন ধরে একটা শত্রুতার কবলে পড়ে যাচ্ছেন। বিভিন্ন ক্ষেত্রে সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় একটা চাপ, একটা বাধা, একটা শত্রুতা, আপনি যেভাবে এগোতে চাইছেন বাধা, সমস্যায় পড়ে যাচ্ছেন কিংবা এমন কোনো ব্যক্তি রয়েছে আপনার পেয়ে যাওয়া কাজ বা হয়ে যাওয়া কাজে শেষে ব্যাঘাত সৃষ্টি করছিল। কিংবা অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল আপনি প্রপার্টি ক্রয় বিক্রয় করতে চাইছেন, সেই জায়গায় কিছু বাধা দেখা দিচ্ছে। কারো ক্ষেত্রে বিবাহ ফাইনাল হয়ে গিয়েও কিন্তু বিবাহ ভেস্তে যাচ্ছিল কোনো না কোনো শত্রুতার কবলে পড়ে যাওয়ার কারণে। এই রকম জায়গা থেকে এরপর পরিবর্তনশীল ফলাফল প্রাপ্তি করতে পারবে এই বৃশ্চিক রাশি বা স্কর্পিও রাশির জাতক জাতিকারা। অর্থ কেরিয়ারের দিক থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা হবেন ভীষণ ভাগ্যবান। ব্যবসায় বড় মুনাফা, নতুন বিনিয়োগে সাফল্য আর চাকরিজীবীদের জন্য পদোন্নতি এবং সম্মান সবই আসবে একেবারে সহজভাবেই। হঠাৎ করে কোনো বড় চুক্তি, অর্থ লাভ আপনার জীবনে অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ করে তুলবে। সমাজে, সংসারে আপনি অবারিত প্রশংসা এবং সম্মান প্রাপ্ত করতে পারবেন। সম্পর্ক, পরিবার, প্রেমের জীবন, দাম্পত্য জীবনে আসবে সুখ শান্তি, ভুল বোঝাবুঝি দূর হবে, সম্পর্কের বন্ধন আরও মজবুত হবে। অবিবাহিতদের জন্য এই সময়কালের মধ্যে বিয়ের বা প্রেমের দারুণ সুযোগ বয়ে নিয়ে আসবে। পরিবারে অনেকগুলি ক্ষেত্রে আনন্দঘন পরিবেশ তৈরি হবে। এমনকি নতুন অতিথির আগমনে বাড়ি ভরে উঠবে হাসিতে, খুশিতে এবং আনন্দে। সম্মান এবং জনপ্রিয়তার দিক থেকে বৃশ্চিক রাশির মানুষরা হবেন সকলের খুবই প্রিয়। আপনার প্রতিভা এবং সৎ পরিশ্রমকে সবাই স্বীকৃতি দেবে। যারা সঙ্গীত, স্থাপত্য, চিত্রকলা, ভাস্কর্য বিভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন কিংবা আপনি হোক বা আপনার সন্তানরা হোক কোনো রকমের খেলাধুলার জায়গাতেও যুক্ত রয়েছেন, তারাও কিন্তু এরপর সেই জায়গা থেকে নিজেদের প্রতিভাগুলিকে জনসম্মুখে তুলে ধরতে পারবেন। অন্যদিকে আপনার রাশিতে লক্ষ্মীনারায়ণের কৃপার ছায়া পড়তে চলেছে। এক বিরল এবং শুভ যোগ তৈরি হচ্ছে যা আপনার জীবনকে এরপর বদলে দেবে। যখন মা লক্ষ্মী এবং ধন ও সমৃদ্ধির দেবী, এরই পাশাপাশি বিষ্ণুদেব যখন সহায় হন, তখন শনিদেব কিন্তু তার ন্যায় চক্র দ্বারা সমস্ত দিক থেকেই সফলতা প্রদান করেন। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আগামী সময়কালের মধ্যে মূলত যারা কোনো রকম গাইন সমস্যায় ভুগছিলেন, তাদের ক্ষেত্রে মা লক্ষ্মী দেবীর কৃপায় সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে। নব দম্পতিদের ক্ষেত্রে সন্তান ধারণের শুভ সময় শুরু হতে যাচ্ছে। অন্যদিকে আপনার বাড়ি যা এতদিন সমস্যায় ভরে ছিল, যেখানে শান্তি ছিল না, এখন সেখানের পর ধন, প্রেম, আনন্দ এবং হাসি খুশির বন্যা বয়ে যাবে। এরই পাশাপাশি শনিদেব আপনার পক্ষ নিচ্ছেন, যার ফলে আগামীর দিনগুলিতে সময়ের গতিপথ ধীরে ধীরে বদল হচ্ছে। আপনার রাশি হিসাবে বিভিন্ন দিক থেকে সুসংবাদ আসতে চলেছে আপনাদের জীবনে। কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সাগুলি অপ্রত্যাশিতভাবে ফেরত আসবে, যা আপনি ফেরত পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন। অন্যদিকে কোনো পুরাতন সম্পর্ক, কোনো পুরাতন আত্মীয় আপনাদেরকে ফোন করে ক্ষমা চাইবে এবং পুরাতন সম্পর্কের সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সম্পর্কগুলি নতুন মোড় নেবে। কোনো উচ্চপদস্থ আধিকারিক, কোনো প্রভাবশালী ব্যক্তি আপনার কাজকে স্বীকৃতি দেবে। যেই বাড়িতে দুঃখ, উদ্বেগ, হতাশা এতদিন বিরাজ করতো, সেই সব বাড়িতে এখন সুখ শান্তি এবং আনন্দ বিরাজ করবে। জীবনে চলার পথে এক নতুন দিনের সূচনা হতে যাচ্ছে।
অন্যদিকে এতদিন যারা আপনাকে বলতো আপনি জীবনে কিছুই করতে পারবেন না বা আপনার দ্বারা কোনো কাজই হবে না বা আপনাকে ছেড়ে চলে গিয়েছিল, এরপর তারাই আপনার কাছে এসে ক্ষমা চাইবে এবং আপনার সাফল্যের সঙ্গী হতে চাইবে। জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে, পুরাতন সম্পর্ক, পুরাতন দুঃখ, পুরনো বাধা, পুরনো ব্যর্থতা সব নিজে থেকেই সরে যেতে শুরু করবে, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলতে চলেছে। ধন, সম্মান, প্রতিপত্তি, সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে, আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে। আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে, ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব হবে, আপনার সুপ্ত ভাগ্য জেগে উঠবে, ঘুমন্ত আশাগুলো, সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো এরপর আবারও একবার প্রাণ ফিরে পেতে চলেছে। এরপর যা কিছু ঘটবে তা আপনার জীবনে দুঃখের অবসান ঘটাবে। আপনাদের জীবনের দুঃখদাতা যতই শক্তিশালী হোক না কেন, আপনাদের শত্রুরা যতই ক্ষমতাধারী হোক না কেন, এরপর তাদের খেলা শেষ। কেন ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের ন্যায় আপনাদের জীবনের সমস্ত দিক থেকে এক একে উন্নতি ঘটাবে, দারিদ্রতার অবসান ঘটবে, অর্থ কষ্ট মিটবে। বন্ধুরা, লটারি, শেয়ার মার্কেটের জায়গায় এরপর বৃশ্চিক রাশি জাতজাতিকারা উন্নতি করতে পারবেন। লটারি কাটার শুভ সংখ্যা 37, 58, 62, 99, 14, 34, 621, 242, 555। এখন থেকে আপনার জীবনে প্রতিটি সকাল আপনার জীবনে নতুন শুরু নিয়ে আসবে, প্রতিটি সন্ধ্যে আপনার জীবনকে শান্তি দেবে এবং প্রতিটি রাত আপনার স্বপ্নকে সত্যি করার পথ দেখাবে, আপনাদের লক্ষ্য পূরণের পথে সাহায্য করবে। স্বপ্নের বাস্তবায়ন হবে, নতুন স্বপ্নের উড়ান হবে। যে সমস্ত সুযোগগুলো পাওয়ার জন্য মানুষ বছরের পর বছর সংগ্রাম করতো, সেই সুযোগগুলি এখন বৃষ্টি রাশির মানুষরা একে একে প্রাপ্তি করতে পারবেন। আপনার দৌড় গোড়ায় এসে সুযোগ সুবিধাগুলি কড়া নাড়তে চলেছে। তবে সতর্ক থাকতে হবে, লেজিনেস ভাব লক্ষ্য করা যেতে পারে। যে কোনো কাজের ক্ষেত্রে আজ করবো কাল করবো একটা লেজিনেস ভাব। সতর্ক থাকতে হবে, পেটে কিছু সমস্যা বাড়তে পারে। সতর্ক থাকতে হবে নার্ভের সমস্যা এবং ঠান্ডা লেগে যাওয়া বা অ্যালার্জি জাতীয় কিছু সমস্যা আপনাকে ভোগাতে পারে। এই জায়গাটা সতর্কতা, সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে। যদি স্বাস্থ্যগত সমস্যা চলছে, প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন। অর্থগত সমস্যা চললে মানি ম্যাগনেট ব্রেসলেট পরুন। চাকরি, কর্ম, ব্যবসা